ছেলেটা যখন একটা বাঘের সাথে সমুদ্রের ভিতরে ছোট্ট একটা বোর্ডের ভিতরে আটকা পড়ে, বাঘ থেকে বাঁচতে সে ছোট্ট লাইফ জ্যাকেট দিয়ে বানানো একটা ভাসমান জিনিসের উপরে ছিল। কিন্তু সে জানতো যখনই বাঘের খিদা লাগবে সে সাঁতার কেটে এই পানির ভিতরেই তাকে খেতে আসবে। কিছুদিন পার হতেই যখনই বাঘের অনেক খিদা লাগে সে পানির ভিতরে ঝাঁপ দেয়, সাঁতার কেটে এই ছেলেটাকে খেতে আসে। ছেলেটাও তখনই তাড়াতাড়ি ওই বোর্ডের উপরে উঠে যায়। বাঘটা এখানে পানির ভিতরে নেমে পড়ে, কিন্তু এইখান থেকে সে বোর্ডের উপরে আর কিছুতেই উঠতে পারে না। ছেলেটা ভাবে এই বাঘটা তার সাথে থাকলে তাকে মেরে কোনদিন খেয়ে ফেলাবে, যার কারণে সে একটা কুড়াল উঠায় আর এই বাঘটাকে পুরোপুরি মেরে ফেলতে চায়। কিন্তু পানির ভিতরে ভাসতে থাকা এই বাঘের চোখের দিকে তাকিয়ে সে তার মায়ায় পড়ে যায়। সে কিছুতেই এই বাঘটাকে মারতে পারে না। পুরো একদিন কেটে যায়, বাঘটায় বোটটা ধরেই ঝুলেছিল। পরের দিন ছেলেটা নিজে থেকে এই বাঘকে বোটের উপরে উঠিয়ে দেয় আর সে নিজে আবার ভাসমান সেই ভেলার উপরে চলে যায়। আর সে সিদ্ধান্ত নেয় এই বাঘটাকে সে নিজে পোষ মানাবে, যার কারণে সেই সমুদ্র থেকে মাছ ধরে ক্ষুধার্ত বাঘকে খেতে দেয়। সে বাঘটাকে প্রতিদিন ট্রেনিং দেওয়া শুরু করে যাতে সে তার কথা শোনে।